এবং মাতার নাম রামপ্যার। মাত্র 2.5 বছর বয়সী পণ্ডিত দীনদয়াল করতালি দিয়ে সবাই আমাদের অতিথিদের সম্মান জানাবেন। प्रोफेसर डॉक्टर मानिक शाह मालगरा रसेल ईशा प्राय खुलिया করতালি চাইছি। যিনি স্রষ্টা উনি হচ্ছেন পণ্ডিত দীনদয়াল এবং উনি সবসময় যেটা বলতেন যে আমাদের রাষ্ট্রের বা আমাদের রাজ্যের যাই আমরা ডিসিশন নিই তার সুফল যেন প্রান্তিক ব্যক্তি পর্যন্ত পৌঁছায়, সেটা সবসময় উনি বলতেন। এবং সেই কারণেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরা সরকারের বা অন্যান্য যে সরকার, আমাদের পার্টির যে সরকার বা নেতৃত্বাধীন যে সরকার, সব বেনিফিশিয়ারি স্কিম কিন্তু প্রান্তিক ব্যক্তিদের জন্য করা হয়, গরিব মানুষদের জন্য করা হয়। এবং সেটা একমাত্র পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তাভাবনা ছিল, সেই কারণে কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম ত্রিপুরা সরকারের তরফ থেকে করেছিলাম। প্রতিটা জায়গায় আমরা যে সুফলগুলো সেন্ট্রাল এবং আমাদের স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো পৌঁছানোর চেষ্টা করি, যাতে 100% তার স্যাচুরেশন আসে, সেই ব্যবস্থা আমরা করেছি। আমাদের দেশ কোন দিশায় চলবে, 17 বছর স্বাধীনতা হওয়ার পর পণ্ডিত দীনদয়ালজি বারবার চিন্তা করছিলেন যেভাবে দেশ চলছে সেইভাবে দেশের উন্নতির কোনো স্থান উনি দেখতে পাচ্ছিলেন না। একদিকে এটাকে সোশ্যালিজমের যে চিন্তাধারা সেইভাবে চলবে নাকি কমিউনিজমের চিন্তাধারায় চলবে, আবার অপরদিকে ক্যাপিটালিজমের চিন্তাভাবনায় চলবে। তো এই যে একটা অবস্থা, একটা মিশ্র যে চিন্তাধারা, সেটা প্রথম আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নেহরুজি সেই বিষয়ে উনি করছিলেন যে একটা মিক্সড কনফিউশন, তাতে করে দেশের কোনো ডেভেলপমেন্ট হচ্ছিল না। তো সেই জায়গায় আপনার 17 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্ট পণ্ডিত দীনদয়ালজি বললেন যে আমাদের ভারতের যে আইডিয়া, ভারতের যে সৃষ্টি, সেইগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। অন্যদের ধার করা যে নীতি, সেইগুলো নিলে আমাদের কোনো রকম ডেভেলপমেন্ট হবে না। যে কারণে উনি যে আমাদের কাছে ফিলোসফিটা রাখলেন সেটা হচ্ছে ইন্টিগ্রাল হিউম্যান। কিন্তু যেহেতু ইজম আছে সব জায়গার মধ্যে, তো উনি বাধ্য হয়ে সেই ইজম কথাটা উনি লাগালেন, যে কারণে বলছেন যে ইন্টিগ্রাল হিউম্যানিজম।